আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা। এটা আমি আজকে ইফতারের জন্য বানিয়েছিলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা যদি আপনারা একবার বাসায় বানিয়ে খান তো বারবার বানাতে বাধ্য থাকবেন, কারণ এটা খুবই মজাদার। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। আমি প্রথমেই 2টা গাজর নিয়েছি। গাজরগুলোকে ধুয়ে ভালোভাবে ছিলিয়ে নিয়েছি। তো এটা ছিলানো হয়ে গেছে দেখেন। এখন আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কুচি করে কেটে নেবেন, বা আপনাদের যদি কাটার থাকে তো কাটার দিয়ে কেটে নেবেন। আমি এখানে 2টা স্লাইস করব। একটা ছোট ছোট করে গোটা গোটা করে কুটবো, আর একটা চিকন চিকন করে একদম পাতলা পাতলা করে কাটবো। আমার গাজর কাটা কমপ্লিট। এখন আমি ক্যাপসিকামটা কেটে নিব। ক্যাপসিকামটা আমি একইভাবে কাটবো, গোল গোল করে। আমার ক্যাপসিকাম কাটা কমপ্লিট। আমি এখন এখানে রেখে দেবো। আমি পেঁয়াজগুলো সেম প্রসেসে কেটে নিয়েছি এবং মরিচগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখন মুরগির বুকের মাংসটা নিয়েছি কিমা করার জন্য। আমি চাকু দিয়ে কিমাটা করছি। আপনারা চাইলে ব্লেন্ডার বা কিমা মেশিন দিয়েও কিমা করতে পারবেন, বা আমার মতো ছুরি দিয়েও চাইলে কিমা করতে পারবেন। মুরগির বুকের মাংসটা অনেক নরম থাকে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার কারণে আমি এটা নিয়েছি, এবং এটার সাথে কোনো হাড় নেই। আমি যে এখন যে পুরটা দেখাবো, এই পুরটা বানায় আপনারা মোমোর মধ্যেও দিতে পারবেন। এভাবে আমি মাঝে মাঝে মোমো বানাই। তো আমি এখন এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 চামচের মতো, এবং শুকনা মরিচ টালা গুঁড়া করা ওইটা দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়াও দিয়েছি 1 চামচ করে। 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা নিয়েছি। তারপর আমি এগুলোকে সব একত্রে করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে এটা করতে পারেন। আমি হাত দিয়ে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব, এই জন্য আমি হাত দিয়ে করলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে মাখালে আমার মনে হয় একটু ভালো করে মাখানো যায়, চামচ দিয়ে অতটা সুন্দর করে মাখানো যায় না, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নেই। এখন আমি এখানে দিব টমেটো সস এবং সয়া সস। সয়া সসটা আমি 2.5 চামচ দিয়েছি, এবং টমেটো সসটা আমি পরিমাণ মতো দিয়েছি। আমার যতটুকু লাগবে আপনারাও পরিমাণ মতো দিবেন, আপনাদের অনুযায়ী, আপনাদের আইড অনুযায়ী। এখানে আমি প্রায় 2.5 চামচের মতো দিয়েছি টমেটো সস। আপনারা এই পুরটায় আরও অ্যাড করতে পারেন টমেটো। আমার কাছে টমেটো ছিল না, এই জন্য আমি টমেটো অ্যাড করিনি। আপনারাও চাইলে টমেটো অ্যাড করতে পারেন। তারপর আমি একটা প্যানে ভালো করে তেল গরম করে তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর এখন আমার যে পুরটা মাখানো যে পুরটা ছিল ওইটা দিয়েছি। আপনারা যদি এটা দিয়ে মোমো বানাতে চান তাহলে কুক করার কোনো প্রয়োজন নেই। এটা যখন সবগুলো উপকরণ একসাথে মাখবেন তখন এটার সাথে 2 চামচ তেল অ্যাড করলেই হয়ে যাবে। এটা কুক করার কোনো প্রয়োজন নেই। আর যদি চান রান্নাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কুচি করা ধনিয়া পাতাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার কুক করা হয়ে গেছে। এখন আমি সমোসার জন্য চিজ রেডি করব। চিজগুলো টুকরো টুকরো করে কেটে নিব। আমার টুকরো করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব।
আমার বেবির বয়স 2 বছর, ওর কথা কেউ কিছু মনে করবে না। ও একটু চঞ্চল প্রকৃতির এবং কথা একদমই অস্পষ্ট, এখনও স্পষ্ট করে কথা বলতে পারে না। আমি এখানে সমুচার জন্য কেনা যে শিট পেপারগুলো পাওয়া যায় সেটা ইউজ করছি। আপনারা চাইলে বাসায় বানিয়েও নিতে পারেন। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নিব। Tuh